নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব নৈবেদ্য আসলে কি। নৈবেদ্য শব্দটি এসেছে নিবেদনা থেকে, যার অর্থ হল প্রদান করা। সুতরাং নৈবেদ্যম হল যা দেওয়া হয়। সনাতন ধর্মে কোনো ইষ্ট দেবতার মূর্তি পূজার সহজ পদ্ধতি সক্ষম করার জন্য ঈশ্বরকে একটি নাম এবং রূপ দেওয়া হয়। এই ব্যবস্থায় ভগবান এবং ভক্তের সঙ্গে সংযোগ স্থাপন করার মাধ্যম হল ভক্তি। সেই বিশ্বাসের সাথে ভগবানকে কিছু খেতে দেওয়া হয়। সাধারণভাবে ভক্তরা ফল, মূল, মিষ্টি ইত্যাদি এবং রান্না করা খাবার নৈবেদ্য হিসেবে নিবেদন করে থাকেন। নৈবেদ্য করার সময় ধারণা করা হয় যে ভগবান তা গ্রহণ করেছেন। যখন ভক্ত বা অন্যান্য সাধারণ মানুষ গ্রহণ করে, তখন এটি ঈশ্বরের প্রসাদম বা আশীর্বাদ হিসাবে গ্রহণ করা হয়। ভগবানের মতে যতক্ষণ ভক্তি সহকারে নৈবেদ্য হিসেবে যা কিছু নিবেদন করা হয়, ততক্ষণ তাতে তিনি সন্তুষ্ট হন। ভগবান একটি গাছের পাতা, ফুল, ফল কিংবা জল নৈবেদ্য হিসেবে গ্রহণ করে থাকেন। একজন বিখ্যাত ভক্ত একসময় এতটাই দরিদ্র ছিলেন যে নবরাত্রির সময় তিনি দেবী দুর্গাকে কেবলমাত্র ভক্তি সহকারে নৈবেদ্য হিসেবে জল নিবেদন করেছিলেন এবং দেবী দুর্গা তাকে একটি অক্ষয় পাত্র দিয়েছিলেন। সেই পাত্রটি প্রতি বছর লোকেদের প্রসাদ পরিবেশন করতে ব্যবহৃত হয়। সেই থেকে এটি নির্দিষ্ট দিনে যত লোক আসবে তত লোককে খাওয়ানোর ব্যবস্থা করা হয় এবং সেই পাত্রের প্রসাদ কখনোই শেষ হয় না। ভক্ত এবং ভগবানের এই ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে তৈরি হয় প্রসাদ। ভগবানকে নৈবেদ্য হিসাবে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়ে থাকে। ভগবানকে অর্পণ করা খাবার মানে এই বিশ্বজগতের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করা হয়। ভগবানকে নিবেদন করা খাবার সকলের জন্য বিতরণ করা হয়। বাড়িতে, মন্দিরে কিংবা ধর্মীয় উপাসনায় পূজার সময় দেবতাদের খাবার দেওয়া হিন্দু ধর্মে একটি সাধারণ প্রথা। এই নৈবেদ্যকে বলা হয় পূজার শেষ ধাপ। প্রতিটি দেবতাকে যে খাবারগুলি অর্পণ করা হয় তা পূর্ব নির্ধারিত বলা হয় যে প্রত্যেক দেবতার কিছু প্রিয় খাবার আছে যা তাকে নৈবেদ্য হিসাবে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, ভগবান বিষ্ণুর জন্য ক্ষীর, গণপতির জন্য মোদক, দেবীর জন্য পায়েস। একটি নির্দিষ্ট দেবতাকে দেওয়ার জন্য খাদ্য সামগ্রীতে দেবতাদের আলাদা আলাদা নৈবেদ্য তৈরি করা হয়। নৈবেদ্য নিবেদনের পর দেবতারা সূক্ষ্মভাবে তা গ্রহণ করেন। তারপর এই নৈবেদ্যকে বলা হয় প্রসাদ, যা সকলেই গ্রহণ করে থাকেন। যখন এই নৈবেদ্যকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়, তখন এই প্রসাদে দেবতার শক্তি থেকে ব্যক্তি এবং জীবকুল উপকৃত হয়। নৈবেদ্য তৈরি করার সময় কম পরিমাণে লঙ্কা, তেল ব্যবহার করতে হয়। সাত্ত্বিক পদার্থ যেমন ঘি, মাখন, দুধ, দই ইত্যাদি যথেষ্ট পরিমাণে ব্যবহার করা উচিত। নৈবেদ্য নিবেদনের জন্য কলার পাতা ব্যবহার করা হয়। দেবতাকে নৈবেদ্যের জন্য প্রস্তুত পাতায় লবণ পরিবেশন করা উচিত নয়। দেবতার উদ্দেশ্যে যে কলা পাতাটি ব্যবহার করা হয় তা সর্বদা ঢেকে রাখা উচিত। নৈবেদ্য দেবার সময় প্রথমে ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করা হয়।
দেবতার সামনে মেঝেতে একটি মণ্ডল বা আলপনা আঁকা হয়। তারপর ওই মণ্ডলে নৈবেদ্য সম্বলিত কলার পাতা দেবতার দিকে ডগা সমেত নৈবেদ্য সাজিয়ে রাখা হয়। নৈবেদ্য দেবার সময় কলার পাতা বা তামার পাত্রের চারপাশে জল ছিটিয়ে দেওয়া হয়। আবার দুটি তুলসী পাতা দিয়ে নৈবেদ্যের উপর জল ছিটিয়ে দিতে হয়। একটি তুলসী পাতা নৈবেদ্যের পাতায় রাখতে হয় এবং দ্বিতীয় তুলসী পাতাটি দেবতার চরণে নিবেদন করতে হয়। ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদনের জন্য ব্যবহৃত কোনো খাবারে সাধারণ লবণ ব্যবহার করা উচিত নয়। লবণ হল পৃথ্বীতত্ত্ব, অর্থাৎ পরম পৃথিবীর নীতি, এবং আপাততত্ত্ব পরম জলের নীতি এর সাথে যুক্ত। তাই এর প্রতি আকৃষ্ট রজ ও তমপ্রধান তরঙ্গের অনুপাত বেশি। তাই নৈবেদ্য নিবেদনের জন্য ব্যবহৃত পাতায় লবণ পরিবেশন করা উচিত নয়। সর্বদা নৈবেদ্যের জন্য সাত্ত্বিক খাবার তৈরি করা হয়, যেমন ন্যূনতম মরিচ, তেল। যেহেতু এই পদার্থগুলি রজতম প্রধান, তাই কম ব্যবহার করাই উচিত। ঘি বা মাখন বেশি পরিমাণে ব্যবহার করা হয়, এটিকে বলা হয় সাত্ত্বিক। এই ঘি বা মাখন অন্যান্য পদার্থকেও সাত্ত্বিক করে তোলে। নৈবেদ্য নিবেদনের জন্য ব্যবহৃত পাতাটি যতটা সম্ভব সাত্ত্বিক খাবারের জন্য ব্যবহার করা হয়। আজ নৈবেদ্য কি সেই বিষয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।